শব্দের মধ্যে যে লাম রয়েছে এটা দুইভাবে পড়া যায়, একটা হলো মোটা আর একটা কি চিকুন। আমার ভিডিওতে আগেও আমি বলেছি যে আল্লাহ শব্দের আগে যদি জবর বা পেশ থাকে তাহলে অবশ্যই আল্লাহ শব্দের লামটাকে কিভাবে পড়তে হবে, মোটা করে পড়তে হবে। উচ্চারণটা কীরকম হবে, আল্লাহ কি হবে আরেকবার বলো সবাই, লা ইলাহা। এখানে দেখা চিকন চিহ্ন দেখা যায়, চিকন চিহ্ন থাকলে অবশ্যই এটা কয় আলিফ হবে, 3 আলিফ হবে। এই মদের নাম কি, মদ্দে মুনফাসিল, মদ্দে মুনফাসিল। লা ইলাহা, লা খারা জবর, এটা কয় আলিফ হবে টান, 1 আলিফ হবে। এই মদের নাম কি, মদ্দে তবাই। জি ধন্যবাদ। এখানে খারা জবর খারা উল্টা পেশ থাকলেও মদ্দে তবাই হয়। আবার জবরের বাম পাশে কি খালি আলিফ, তারপরে পেশের বাম পাশে কি জজমলা ওয়াও, আবার জেরের বাম পাশে জজমলা ইয়া, এগুলা মদ্দে তবাই। ইল্লাহু, এখানে দেখো ইল্লা জবর বাম পাশে কি আছে, খালি আলিফ। এটা কোন মদ, মদ্দে তবাই। কয় আলিফ হবে, আর কোনো জোরে বললে সবাই, কোন মদ, মদ্দে তবাই। কয় আলিফ হবে, 1 আলিফ হবে। ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এখানে হা দেখা যায়, এই হায়ের মাখরাজ হলো 2 নম্বর মাখরাজ। কয় নম্বর মাখরাজ, 2 নম্বর। ধরেন মাখরাজটা বলো তো সবাই, আইন হা, হাইয়ুল কাইয়্যুম। কফের মাখরাজ 4 নম্বর মাখরাজ। কয় নম্বর, জিব্বার গোড়া, তার বড় উপরে তালুর সঙ্গে 2 নক্তলা কফ। হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু